পারভেজ আহমেদ টাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা মার্কেটে মোটামুটি একটা পজিটিভনেস মাধ্যমে মার্কেটটা আজকে ক্লোজিং করছে। মার্কেটের শুরুতেও যদি নেগেটিভ ছিল, পরবর্তীতে বায়ার থাকার কারণে মার্কেটটা পজিটিভের মাধ্যমে মার্কেট ক্লোজিং হয়। মার্কেটের টোটাল লেনদেন হচ্ছে 263 কোটি টাকা। 141টি কোম্পানি আপ এবং 178টি কোম্পানি ডাউন। যদিও আপ সাইডে কোম্পানির সংখ্যা কম ছিল, তবুও মার্কেটটা আজকে পজিটিভ দেখতে পাই। পজিটিভের মধ্যে টেক্সটাইল সেক্টর প্রথম পজিশনে আছে, দ্বিতীয় পজিশনে ফার্মাসিউটিক্যালস, তৃতীয় পজিশনে ইঞ্জিনিয়ারিং, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ইন্স্যুরেন্স। ঠিক আছে, প্রথমে ফুড সেক্টরে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে, দ্বিতীয়ত ব্যাংক এবং 3 নম্বরে আছে ফার্মাসিউটিক্যাল। তো আজকে দেখি টপ কাটাকার ছিল। টপ গেইনারের মধ্যে আছে এশিয়াটিক, ল্যাব, দেশ গার্মেন্টস, বিছাচারি। এই তিনটা আজকে হোল্ডেড হয়েছে এবং পরবর্তীতে যদি দেখি আমরা লাভেলও আছে 4র্থ পজিশনে এবং ফার্স্ট ফাইন, টেকনোডার্ক, তারপরে পিপল লিজিং, স্টার্ন লুব্রিকেন্ট, ইল, এআইএল। সো এরকম মিউচুয়াল ফান্ডে বেশ পজিটিভ ছিল। টপ লুজারে যদি দেখি, টপ লুজারে আমরা দেখতে পারবো যে সমস্ত কোম্পানি নেগেটিভ হয়েছে তাদের ইন্স্যুরেন্স বাদে, ফিনিক্স ইন্স্যুরেন্স বাদে বাকি সবগুলোই জেড ক্যাটাগরি। সো আমরা বলতে পারি যে আজকে মার্কেটের নিম্নমানের শেয়ার যেগুলো ছিল সেগুলোতে আমরা সেল দেখতে পেলাম এবং যেগুলো মোটামুটি ভালো তাদের পজিটিভ একটা ভাইব এসেছিল। যদি ভলিউমের দিকে তাকাই তাহলে সবচেয়ে বেশি লাভেলও হয়েছে এবং দ্বিতীয় পজিশন আছে ব্র্যাক। সো অ্যাজ এ ব্যাংক ব্র্যাক ইজ এ গুড। সো ভবিষ্যতে হয়তো ব্র্যাক আরও ভালো পারফরমেন্স করবে। বিগত এক মাসে ব্র্যাক আপনার 15%-এর কাছাকাছি রিটার্ন জেনারেট করছে। তাছাড়া যদি দেখি বিছাচারি ভালো পরিমাণে লেনদেন হয়েছে। তাছাড়া আপনার পাশাপাশি সিপালটাও একটু নজরে রাখতে পারেন ট্রেডিং পারপাসে। সো বিছাচারি বা সিপাল আমি এরকম রিকমেন্ডেড করি না, কারণ এগুলো কোম্পানির মধ্যে গাবলা থাকে, যেটা দেখা যায় যে লং টার্মে একজন ট্রেডারকে প্যানিক করার জন্য যথেষ্ট, তাই না? সো আমি এগুলোকে প্রেফার করি। পরবর্তীতে যদি দেখি আজকে যদি সেক্টর ওয়াইজ দেখি, ব্যাংকিং সেক্টরের মধ্যে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, তাছাড়া ওয়ালি ব্যাংক, প্রাইম ব্যাংক এগুলো পজিটিভ ছিল।